Allahu Akbar, Allahu Akbar. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات والتقوى ثمر الجنة قال الله عز وجل تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا সম্মানিত মুসলিয়ান کرام আমি আমার নিজেকে ও আপনাদের সবাইকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি
যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাওয়া হচ্ছে প্রত্যেকটি মানুষের চরম এবং পরম চাওয়া। প্রত্যেকে চায় যে জান্নাতে যেতে। জান্নাতে যাওয়াই আমার উদ্দেশ্য হওয়া উচিত। দুনিয়াতে যত কিছু করি, যদি জান্নাতে যেতে না পারি, আমার জীবনের কোনো মূল্য নেই। জীবন পুরোটাই ব্যর্থ হয়ে যাবে যদি জান্নাতে যেতে না পারি। আর যদি কোনো জান্নাতে যেতে পারি তাহলে জীবন সার্থক হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতে প্রবেশ করা হয়েছে, সে তো সফল কাম। আল্লাহ বলছেন, আর দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছুই না। আপনাকে ভুলিয়ে রাখে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন। লাহবুন ওয়া লাইবুন, কিছুদিন আপনি ভুলিয়ে রাখে আপনাকে। ছোট অবস্থায় বাচ্চারা ভুলে থাকে, তারপর একটু বড় হলে খেলাধুলায় মত্ত হয়ে যায়, তারপরে নিজের সৌন্দর্য বর্ধনে লিপ্ত হয়ে যায় যিনাতুন। এরপরে তাফাখুরুন, এরপরে গর্ব অহংকার করতে থাকে, সন্তান আমার এত আছে, সম্পদ আমার এত আছে। এরপরে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন বৃষ্টির মতো। বৃষ্টি যখন নাজিল হয়, গাছ বড় হয়, হতে হতে এক সময় বিশাল আকার ধারণ করে, পরে আবার শুকিয়ে সেটা মরে যায়। দুনিয়ার জীবনটা এর চেয়ে বেশি কিছু নয়। নিজের দিকে তাকান, ছোট ছিলেন, এরপরে যখন ভুলে রাখতো বাবা মা, এরপরে যখন একটু বড় হয়েছেন খেলাধুলায় মত্ত হয়েছেন, এরপর একটু যখন বড় হয়েছেন তখন নিজের সৌন্দর্য বর্ধনের দিকে তাকাইছেন। কোন কাপড়টা সুন্দর, কোনটা দেখতে সুন্দর, আধুনিক যে সমস্ত মিডিয়া বের হয়েছে এগুলির কোনটা কিনতে হবে, প্রয়োজনে বাবা মার উপর চাপ সৃষ্টি করেছেন, হুন্ডা কিনতে হবে, এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, যিনাতুন। এরপরে যখন বিয়ে শাদী করেছেন, তাফাখুরুন বাইনাহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, সন্তান এবং সম্পদ নিয়ে অহংকার। এখন আমার সন্তান এই হয়েছে, আমার সম্পদ এত আছে, এরপরে আর কিছু নাই, আবার পিছনের দিকে চলে গেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার নিচের দিকে চলে যায়। দুনিয়ার জীবনটা আসলে ধোকার সামগ্রী, ধোকা দিচ্ছে আপনাকে। এই দুনিয়ার পুরো জীবনটাতে যদি আপনি আল্লাহর জন্য কাজ করে যেতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। এই সফলতার মূল চাবিকাঠি হচ্ছে তাকওয়া। তাকওয়া ছাড়া আপনি সফল হতে পারবেন না। এই জন্য জান্নাতে যেতে হলে তাকওয়া লাগবে। এই তাকওয়াটা কি জিনিস? যার ঈমান নাই তার তাকওয়া নাই, যার আমলে সালেহ নাই তার তাকওয়া নেই। এই জন্য তাকওয়া হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। তাহলে জান্নাতে যেতে হলে এক কথা লাগবে তাকওয়া। তাকওয়া অর্থ হলো বেঁচে থাকার জিনিস। বেঁচে থাকবেন কোত্থেকে? যা আপনাকে কষ্ট দিবে, যা আপনাকে বিপদে ফেলবে, তা থেকে বাঁচার জন্য একটা অবলম্বন গ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। আপনি যখন কাঁটাযুক্ত পথে চলেন তখন গুছিয়ে চলেন, কাদায় যখন চলেন গুছিয়ে চলেন। কেন? কাপড়ে ময়লা লেগে যাবে। এই যে গুছিয়ে চলা সারা দুনিয়ার জীবনে প্রত্যেকটা মুহূর্ত আপনার গুছিয়ে চলতে হয়, যে আমার পবিত্র আঁচলে যেন খারাপ কিছু লাগে না যায়, আমি যেন গুনাতে লিপ্ত না হয়ে পড়ি, আমি যেন শিরকে লিপ্ত না হয়ে পড়ি, আমি যেন অন্যায় আচরণ না করে বসি, আমি যেন বিদআত না করি। আমার পুরো জীবন যেন এরকম হয় যে আমি আমার রবের জন্য সময়টা কাটিয়ে দিতে পারি, জীবনটা কোনো রকমের কষ্ট করে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, ঈমান এবং আমল সালেহ কাটিয়ে দিতে পারি। আপনি সফল, আপনি সফল। আল্লাহ তাআলা আপনাকে সফল ঘোষণা করেছেন, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফল হয়ে গেছে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আর এই জন্য এই তাকওয়া, বেঁচে থাকার জিনিসটার মধ্যে অর্থ হচ্ছে আপনাকে শিরিক থেকে বাঁচতে হবে, আপনাকে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, আপনাকে হারাম থেকে বাঁচতে হবে, আপনাকে বেদাত থেকে বাঁচতে হবে, আপনাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচতে হবে।
এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার তা হচ্ছে আল্লাহ সচেতনতা দরকার। এই জন্য তাকওয়া শব্দের অর্থ শুধু ভয় করা নয়, আশা করার তো তাকওয়া। আল্লাহর কাছে আশা করতে হবে, আল্লাহকে ভয় যেমন করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আশা, ভয়, ভালোবাসা তিনটে দিয়ে আল্লাহর ইবাদত করতে হয়। ঈমানদারের তিনটি জিনিসের মধ্যে সমন্বয় সাধন করে। একটি পাখির যেমন নেভিগেশনের জন্য দুটি ডানা লাগে, একটা বডি লাগে, ঈমানদারের মূল আল্লাহর ইবাদত করতে হলে ভালোবাসা লাগে। আর দুটি ডানা লাগে, যে দুটি দিয়ে সে বিচরণ করতে পারে, সেটা হচ্ছে ক্ষণিক ভয় থাকবে, ক্ষণিক আশা থাকবে। ভয় থাকবে আল্লাহ যদি আমার আমল কবুল না করেন তো আমি জাহান্নাম যেতে হবে, যদি না শিরকি লিপ্ত হয়ে যায় জাহান্নামে যেতে হবে, যদি বড় কবিরা গুনাহ করে ফেলি জাহান্নামে যেতে হবে, যদি শিরিক করে ফেলি জাহান্নামে যেতে হবে, বেদাত করে ফেললে জাহান্নামে যেতে হতে পারে। এই সমস্ত কারণে এটার ভয় এসে থাকবে। আবার আশা থাকবে, আমি চেষ্টা করে যাচ্ছি, আমার রব তিনি তো বলেছেন বান্দা যদি এক হাত এগিয়ে আসে আমি তার দিকে একবার এগিয়ে আসি, একবার এগিয়ে আসি। সেই হিসাবে একজন মানুষ সবসময় চিন্তা করতে থাকবে যে আমি শুধুমাত্র আমার রবের দিকে যাচ্ছি। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদি, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। এই আশা তার সবসময় থাকবে। আশা এবং ভয় এই দুইটা যেমন থাকবে, ভালোবাসাও তেমনি থাকবে। এই তিনটার সমন্বয়ে যে ইবাদত হবে এটা হচ্ছে তাকওয়াপূর্ণ ইবাদত। এই তাকওয়াটা ঈমানদারের বড় আরাধ্য জিনিস। তাকওয়ার অধিকারী হতে হলে আপনাকে বেশ কিছু কাজ আমি বলতে পারি, কিন্তু সংক্ষিপ্ত দুইটি কাজ করতে হবে। প্রথমে আপনাকে ঈমান থাকতে হবে, দ্বিতীয়ত আমল সালেহ থাকতে হবে। ঈমান এবং আমল সালেহ না থাকলে আপনি তাকওয়ার অধিকারী হতে পারবেন না। এই দুইটা হচ্ছে আপনার মূল সম্পদ। যত রকমের কাজই আমরা করি না কেন, যত সুন্দর পোশাকই পরি, যত দরবারই আমরা খুলি, যত রকমের প্রতিষ্ঠান আমরা করি, ঈমান না থাকলে, আমল সালেহ না থাকলে এগুলির কোনো মূল্য নেই। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত দেখেন সন্তানকে আপনি কি বানাচ্ছেন, ঈমান ও আমল সালেহ পূর্ণ করতে পেরেছেন কিনা, ঈমানের দাবিতে তাকে পূর্ণ করেছেন কিনা, আমল সালেহ সে জানতে পেরেছে কিনা, আমল সালেহ সে করে কিনা। এই দুটি জিনিস আপনার জন্য তাকওয়ার একটা পথ আপনার জন্য উন্মোচন করে দিবে। তাহলে এক নম্বর হচ্ছে ঈমান, আর দুই নম্বর হচ্ছে আমল সালেহ। এই দুইটা কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একখানে বললেন যে তাকওয়ার কারণে জান্নাতে যাবে, আর একখানে বললেন ঈমান ও আমল সালেহ করলে জান্নাত দিবে। দুইটার মধ্যে কোনো বিরোধ নেই, কারণ তাকওয়া হচ্ছে ঈমান ও আমল সালেহ না। ঈমান ও আমল সালেহ পূর্ণ হলে আপনি মুত্তাকি হবেন, আর মুত্তাকি হলে আপনার জন্য জান্নাত অবধারিত হবে। মুত্তাকি হলেই জান্নাত আপনি পাবেন। তাকওয়ার মাত্রা অনুসারে জান্নাতে যাওয়া নির্ভর করবে। যদি তাকওয়ার মাত্রা সর্বোচ্চ হয়, যদি আপনি ঈমান ঠিক রেখেছেন, ফরজ গুলি আমল করেছেন, নফল গুলিও করে যাচ্ছেন, আপনি তো মরছেন, আপনি অনেক উপরের তবকার মানুষ, জান্নাতে যাওয়া কেউ ঠেকাবে না, আপনার কোনো বাধা হবে না, জান্নাতে যাওয়াটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ঈমান আপনার ঠিক আছে, আপনি ফরজ আমলগুলি করেছেন, নফল করতে পারেন নাই, আপনার জান্নাতে যাওয়া বন্ধ হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন। ঈমান ঠিক রেখেছেন, ফরজ আমলে ত্রুটি হয়েছে কিন্তু করেছেন, মেনেছেন, চেষ্টা করেছেন, তারপরও আপনি এক সময় না এক সময় জান্নাতে যাবেন। এটা হচ্ছে মুসলিম পর্যায়। ঈমানদার এই তিনটি পর্যায়ের মধ্যে সবসময় ঘুরেফেরা করে, কখনো মুসলিম, কখনো মুমিন, কখনো মুহসিন। মুসলিম, মুমিন, মুহসিন তিন স্তরের বাইরে কেউ যেতে পারে না। ঈমানদার এর বাইরে গেলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এর বাইরে গেলে আসহাবুশ শিমাল হয়ে যায়,
আসহাবুস শিমাল, আল্লাহ তাআলা যেটা বলেছেন, আসহাবুস শিমাল থেকে বাঁচতে হবে, আসহাবুল ইয়ামিন হতে হবে। যদি আসহাবুল ইয়ামিন হতে হয় সরাসরি জান্নাতে যাবেন, নাহলে অপেক্ষা করবেন, দুইটার একটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে ঈমান এবং আমল সালেহ হচ্ছে তাকওয়ার মানদণ্ড। ঈমান আমল সালেহ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে দিবেন নুজুলা, মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউস দিবেন। দেরি করবেন না, মেহমানদারি ঈমানদারদের জন্য সেটা অপেক্ষমান থাকবে জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে বড় জান্নাত এবং সবচেয়ে মধ্যম জান্নাত, সবচেয়ে উপরের জান্নাত। কারণ জান্নাতগুলো সবগুলি একটার সাথে একটা লাগানো। জান্নাতগুলো ৮ জান্নাত মানে ৮টি দরজা, ৮টি অংশ, কিন্তু মূল জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তার উপরে হচ্ছে রহমানের আরশ, আর রহমান হচ্ছে আরশের উপরে। আর সেখান থেকে আরশের নিচ থেকে জান্নাতের নহরগুলি প্রবাহিত হবে, জান্নাতের নহরগুলি প্রবাহিত হবে। রব্বুল আলামিন আরশের উপর থেকে জান্নাতের দিকে তাকাবেন, জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহর চেহারা দেখতে পাবে। এর চেয়ে বড় নেয়ামত জান্নাতে আর কিছু হবে না। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে যে ব্যক্তি আল্লাহকে দেখবে সে ব্যক্তি জান্নাতের নেয়ামতকে ভুলে যাবে, এত আনন্দ তার হবে। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফিরদাউসে যদি যেতে হয়, আমাদেরকে ঈমান এবং আমল সালেহ দুইটাকে ঠিক রাখতে হবে। ঈমান যদি না থাকে, শত আমল সালেহ করে কোনো লাভ নেই। ঈমানটা বড় জিনিস, ঈমানটা বড় জিনিস। এই ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান। এই ৬টি জিনিসের কোনো একটাতে আপনার কোনো কমতি থাকতে পারবে না। একটা যদি বাদ পড়ে যায়, তাকদীরের মাসলাটা শুধু ভুল করেছেন, ধরেন আপনি কি ঈমান ধরতে পারেন নাই, জান্নাতে যাওয়ার কোনো আশা নেই। একজন মানুষ আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে ভুল করেছে, জান্নাত যাওয়ার কোনো আশা নেই, কোনো আশা নেই। ঈমান কি বুঝতে ভুল করেছে, ঈমান বুঝেনি, এমনি এমনি নামাজ পড়েছে, লাভ হবে না। ঈমান জানতে হবে আপনাকে। ঈমান কাকে বলে জানতে হবে। শুধু শুধু নামাজ পড়লে হয় না। মুনাফিকরাও শুধু শুধু নামাজ পড়তো, কিন্তু ঈমান অন্তরে তাদের স্থান পায়নি বলেই জান্নাতে যেতে পারবে না। মুনাফিক কোনদিন জান্নাতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। অথচ তারা কিন্তু রাসূলের সাথে প্রথম কাতারে সালাত আদায় করত। আপনার অন্তরে মুনাফিকি আছে কিনা আপনি চিন্তা করে দেখুন। অন্তরে মুনাফিকের বিষয়টি সাহাবায়ে কেরাম এতই ভয় করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন, হুযায়ফা আমাকে বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা ঘোষণা করেছেন যে এরা মুনাফিক, তাদের ভিতরে কোনো আমার নাম আছে কিনা? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনার নাম নেই, এই আপনাকে বলছি, আর কারো কাছে আমি বলবো না কোনো কথা। যেখানে ওমর রাদিয়াল্লাহু ভয় করেছেন, সেখানে আমরা নির্ভয় হয়ে যাই কি করে? ঈমানদার নির্ভয় হতে পারে না, তার ভয় থাকবে সারাক্ষণ। কখন আমার ঈমানটা চলে যায়, কখন আমি দুনিয়াদার হয়ে যাচ্ছি, এমন ভাবে নেফাকি ইবাদত করতেছি, নেফাকি ঈমান আনছি, এরকম যেন না হয়ে যায়। আপনার ঈমান হতে হবে, মজবুত হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের মতো, অন্তত না পারলে সাহাবায়ে কেরামের কারো একজন ঈমানের মতো অন্তত হোক। সাহাবায়ে কেরামকে আপনার ঈমানের জন্য সামনে রাখুন। আপনার ঈমান কেমন হবে, যে কোনো একজন সাহাবীকে সামনে নিয়ে দেখুন, এই সাহাবীর ঈমান কেমন ছিল। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, তার ঈমানের দিকে একটু তাকান। পর্বত সময় ঈমানদার ছিলেন, মরুভূমির বালুতে টানা হয়েছে, তিনি বলতেন আহাদ আহাদ, একমাত্র আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না, কারো কথা কারো ইবাদত করব না, কারো কাছে মাথা নত করব না, কারোর জন্য কোনো কিছু প্রণিপাত করব না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব। দুনিয়ার কিছুই চাননি তারা, জান্নাত চেয়েছেন, দুনিয়ার কিছুই চাননি। আপনারা জানেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু কত কাছের মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার লুকিয়ে রাখতেন দুই একটা রাসূলের খাবার জন্য।
2-3 মাস রসুলের আগুন জ্বলতো না চুলাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেলাল চা পেতেন, রেখে দিতেন, রসুলকে খাওয়াবেন বলে। দুনিয়া চাননি, আর আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের এখন প্রত্যেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে একটা দুনিয়া প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। কে কিভাবে কোন জায়গা দখল করবে, কে কিভাবে কোন জায়গা থেকে ক্ষমতায় আসবে, এই চিন্তায় সবাই বিভোর আছে। এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। অনেকেও আগেও ক্ষমতা এসেছে, আবার গেছে, আবার সবচেয়ে নিকৃষ্ট অবস্থাতে অনেকে বিদায় হয়েছে। কিন্তু আপনি যদি কোনো ঈমান ও আমল সালিহ নিয়ে যেতে পারেন, এমন এক রাজত্ব আপনি করবেন, যেই রাজত্ব যে রাজত্বে কোনো আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। পুরো পৃথিবী আপনার হবে, পৃথিবীর মতো 10টা হবে আপনার, পৃথিবীর মতো 10টা পৃথিবী হবে আপনার ইউহাল্লাউনা ফিহা, আপনাকে স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, এত স্বর্ণ রৌপ্য দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হবে। আপনি চিন্তা করতে পারেন নাই দুনিয়ার জীবনে কিছু স্বর্ণ কেনার জন্য কত 2 নম্বরই করেছি আমরা, কিন্তু আখিরাতে এগুলি এমনি পেয়ে যাবেন। আপনার রাজত্বের ব্যাপারে কেউ কোনোদিন আপনার সাথে কোনো বিরোধ করতে আসবে না। আখিরাতটাকে যদি কোনো প্রাধান্য দিতে পারি তাহলে জান্নাত পাবো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, আখিরাত তো খায়র, কল্যাণের, আবকা এবং চিরস্থায়ী, কোনোদিন নিঃশেষ হবে না। এই রাজত্ব কোনোদিন যাবে না। একবার রাজা হয়ে দেখেন আখিরাতে, কোনোদিন যাবে না। রাজা হতে বেশি সময় লাগবে না, শুধু ঈমান ও আমল সালেহ নিয়ে মরতে হবে, এরপরেই আপনি রাজা। কবরে গেলেই আপনার রাজত্ব শুরু হয়ে যাবে। আপনার জন্য জান্নাত থেকে সুগন্ধির ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাত থেকে আপনার জন্য কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাত থেকে সুগন্ধির ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাত থেকে জান্নাতের অবস্থা, আলো বাতাস আপনার কাছে আসতে থাকবে। আপনি মরার পর থেকেই শুরু হয়ে যাবে আপনার সেই জীবন। ওই জীবনে যেতে হলে ঈমান ও আমল সালেহকে আপনার অবশ্যই ঠিক রাখতে হবে। এই মৃত্যু পর্যন্ত ঈমান আমল সালেহ ঠিক রাখতে হবে। মৃত্যু, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করে যেতে হবে। এ ব্যাপারে কোনো খান্তি দেওয়া যাবে না। কিছুদিন তো করেছি, কিছুদিন কিছু করি, তা না। সব সময় আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে পুরো সময়টা কাটাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকেও প্রশংসা করেছেন। যুবকদেরকে বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে সেই যুবককে আরশের নিচে ছায়া দিলেন। আরশের নিচে যে ব্যক্তি ছায়া পাবে, বাকি আর কিছু বলার লাগবে না, বাকিটা একদম সহজ। আরশের নিচে ছায়া যদি আপনি পেতে পারেন, বাকিটা একদম সহজ, কারণ সেখান থেকে আর কোনো কষ্টের জায়গা আপনি আর পাচ্ছেন না। আরশের নিচে শুধু জান্নাতীরাই শুধুমাত্র ছায়া পাবে, কোনো কাফেরের ছায়া সেখানে হবে না, কোনো বড় ধরনের পাপিষ্ঠের ছায়া সেখানে পাবে না। আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আপনাকে এই ঈমান ও আমল সালেহ নিয়ে আসতে হবে হাসরের মাঠে, তাকওয়া নিয়ে আসতে হবে হাসরের মাঠে। আপনি মুত্তাকি কিনা আপনি সেটা নিজেকে জিজ্ঞাসা করুন। যে তাকওয়ার কথা আমরা প্রতিটা খুতবাতে বলি, প্রতিটি খুতবাতে আমরা এই কথাটা বলি। খুতবার এটা বলে খুতবাতুল হাজা, এটার মধ্যে কেন তাকওয়ার কথা বারবার বলা হয়? আলেমরা শর্তও করেছেন যে যেন জুমার খুতবাতে তাকওয়ার কথা থাকে। কেন? কারণ এই তাকওয়া থাকলে সবই আছে, তাকওয়া নাই কিছুই নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়ার অধিকারী হবে। এই তাকওয়া কোনো দেখানোর জিনিস নয়, তাকওয়া হচ্ছে এমন জিনিস যা গোপন করার জিনিস। রাতের বেলা কি করছেন কেউ জানেনি, রাতের বেলা কি করছেন কেউ জানেনি। আপনার মাঝে এবং আল্লাহর মাঝে সিরফ যে গোপন ভেদ কেউ জানতে পারবে না, এটা হচ্ছে তাকওয়া। আপনি কি করেছেন কেউ জানতে পারে নাই, এটা হচ্ছে তাকওয়া। আপনি এমন ইবাদত করেছেন কেউ জানতে পারেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উদাহরণ দিয়েছেন। ডান হাতে কি দিয়েছে বাম হাত জানতে পারেনি, ডান হাতে কি দিয়েছে বাম হাত জানতে পারেনি। আপনি কি চিন্তা করে দেখেছেন? এমন কিছু তো হতে পারে ডান হাত দিলে বাম হাত জানতে পারেনি, অর্থ কি? কাউকে দেখাতে চাননি, নিজেও এর প্রতি গুরুত্ব দেননি, দিয়েছি আল্লাহ জানছে।
এটা করেন, কিছু কাজ রেখে দেন। হাসরের দিন সেদিন আপনি খুশি হবেন, আপনার আমল নামায় বিশাল কিছু দেখে আমার রব্বুল আলামিন কোনো কিছু নষ্ট করেন নাই। কোনো কিছু তার কাছে নষ্ট হয় না। আপনি দেখবেন যে সবই আছে, কেউ জানতে পারেনি, আমার রব্বুল আলামিন তো জেনেছেন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা থাকবে তা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। যা আল্লাহর কাছে আছে সেটা কোনোদিন নিঃশেষ হবে না। এটা দরকার ইমানের। একজন মানুষ এখন কি করে, যদি একটা কাউকে টিস্যু দেয় সেটাও ছবি তুলে রাখতেছে। হজ করতে যাচ্ছে, উমরা করতে ছবি তুলে রাখতেছে। আবার কেউ ঘোষণা দিয়ে যাচ্ছে, মাকে নিয়ে হজে গেলাম, মাকে নিয়ে উমরায় গেলাম। মনে হয় না বললে তার ভাত হজম হচ্ছে না। কেন বলতে যাচ্ছেন, কাকে জানাচ্ছেন? আপনার রব্বুল আলামিন কি জানেন না? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি সূক্ষ্মদর্শী, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না আপনি কি করেছেন? আপনি কি করেছেন ভালো করে জানেন। হুয়া আ'লামু বিকুম ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। তিনি তোমাদেরকে ভালো করে জানেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ভ্রূণ হিসাবে ছিলে। মায়ের পেটে ভ্রূণ হিসাবে থাকা অবস্থায় তিনি তোমাদের জানেন, এবং দুনিয়ার বুকে যখন আসছি তখনও তিনি জানেন। কি কাজ করেছি পুরো হিসাব তার কাছে আছে। আহসাহুল্লাহু ওয়া নাসুহু। আল্লাহ সব গণনা করে রাখছেন, তারা ভুলে গেছে। আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু, তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা মা কানা রাব্বুকা নাসিয়া, আমার রব কোনোদিন ভুলেন না। সব কিছু সংরক্ষিত আছে, সব তিনি জানেন কি করেছেন। তারপরেও সাক্ষী হিসাবে করেছেন। ফেরেশতাদেরকে লিখতে বলেছেন, ফেরেশতারা লিখছে। ফেরেশতারা কোনো কিছু বাদ দিচ্ছে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই কথাই বের হচ্ছে সেই কথাই লিখে ফেলতেছে, কোনো কিছু বাদ যাচ্ছে না। সেদিন আপনি বলবেন মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, ছোট বড় সবই তো লিখে ফেলেছে, কোনো কিছুই তো বাদ দেয় নাই। সেদিন বলবেন যে সবই লিখে ফেলছে কেন? সেদিন ভয় পাবেন। সেদিন ঈমানদার আল্লাহর কাছে শুধু ভয় ভীত থাকবে। আল্লাহ তাআলা ঈমানদারকে পার করে দিবে। গুনাহ হবে না তা না, গুনাহ তার হবে, কিন্তু সে যখন স্বীকৃতি দিবে, দুনিয়ার বুকেও সরল স্বীকৃতি সে দিয়েছিল। সরল স্বীকৃতি কি? সে বলেছিল যে আমি সব গুনাহ করেছি। সে বলেছিল আমি প্রকাশ্য গুনাহ করেছি। সে বলেছিল আমি অপ্রকাশ্য গুনাহ করেছি। সে বলেছিল দুনিয়ার বুকে ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ক্ষমাকারী নেই। হাসরের দিন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তার উপর তাকে গোপন করে একান্ত করে তাকে জিজ্ঞাসা করবেন, এগুলি কি তুমি করেছিলে? সে বলবে হ্যাঁ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহা আল-আন। দুনিয়ার বুকে এগুলি গোপন রেখেছিলাম, আজকেও তোমাকে গোপন করে পার করে দিলাম। আল্লাহু আকবার। ঈমানদারের এছাড়া কোনো গতি নেই। ঈমানদার চাইবে যে কোনো অবস্থায় সে যেন পার পাওয়ার চিন্তা করবে। আল্লাহ তো সব জানে, সব দেখছেন, তার ক্ষমতার বাইরে আমরা কেউ যেতে পারবো না। সুতরাং সবসময় চিন্তা করবে যে আল্লাহ যেন আমাকে পার করে দেয়, আল্লাহ যেন আমাকে পার করে দেয়, গোপন করে দেয়। তিনি সিদ্দিক, তিনি সবকিছু গোপন করেন, তিনি গোপন করে যেন আমাকে পার করে দেন। এই চিন্তা তার সবসময় মাথায় থাকবে। সেটা করলে আপনি সেদিন ঈমানদার শুধুমাত্র এর জন্য পার পেতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়া তো মুনাফিকি করেছে, অতি চালাক হয়েছে, বেশি ভণ্ডামি করেছে, মানুষকে দেখিয়ে বেরিয়েছে, সেদিন সে বলবে আমি তো এগুলি গুনাহ করেছি, আমার মনে হচ্ছে না, অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন আমল নামা তার হাতে দিবে। আমল নামা পড়ে বলবে এগুলি তো আপনার ফেরেশতা লিখেছে, আমি তো দেখিনি। আপনার ফেরেশতা কি লিখেছে আমি তো বলবো না, আমি তো জানি না এগুলো। তখন আল্লাহ তাআলা বলবেন, মুখ বন্ধ করে দিবেন যে তোমার হাত পা চামড়া সাক্ষ্য দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা তখন বলবে চামড়াকে কেন আমাদের বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। ওই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে কথা বলতে, যে আল্লাহ সব কিছুকে কথা বলার নির্দেশনা দিয়েছেন আগে।
তিনি তোমাদেরকে আগে সৃষ্টি করেছেন, তার নির্দেশ আমাকে পালন করতেই হবে, আমি তোমার সব কথা বলে দিব। অপমান আর অপমান ছাড়া কিছু থাকবে না। গাদ্দারের নেওয়া থাকবে, গাদ্দারি করেছে এই জন্য তার পিছায় লাগিয়ে দেওয়া হবে যে ঠান্ডা এ গাদ্দার লাগিয়ে দেওয়া। এত চালাক হওয়ার দরকার নেই দুনিয়ার মুখে। মানুষ এখন মনে করে কাউকে ঠকাতে পারলে, কাউকে কোনোভাবে যদি কোনো বিভিন্ন ভাবে তাকে প্রতারণার শিকার করতে পারে, মনে হয় খুব চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। কিন্তু এই বুদ্ধিদিন বেশি দিন থাকবে না। বুদ্ধিটা কবর পর্যন্ত বুদ্ধিটা চলবে, কবর পর্যন্ত। আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমাদেরকে ভুলিয়ে রাখবে কিভাবে মানুষকে ঠকাতে পারে, কিভাবে বেশি অর্জন করতে পারে। কিন্তু কবরে গেলে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ। প্রথম রাত্রিতে বুঝতে পারবেন আপনি কত ভালো ছিলেন। প্রথম রাত্রিতে আপনার খবর হয়ে যাবে আপনি কত ভালো কাজ করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছে যেতেন, খুব কান্নাকাটি করতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয়তো কাঁদেন না, কিন্তু কবরের ব্যাপারে তো কাঁদেন কেন? তখন তিনি বললেন যে কবর হচ্ছে এমন এক জায়গা যেখানে আমার হিসাব শুরু হয়ে যাবে। এই জান্নাত জাহান্নাম তো পরের বিষয়, সুপারিশের মাসটা পরে আসবে। এখানে তো কারো সুপারিশ করতে আসবে না। ঈমান থাকলে সুপারিশ আসবে তখন হাশরের মাঠে, কিন্তু এখানে তো সুপারিশ শুরু হবে না, এখানে শুধু আযাব শুরু হয়ে যাবে। এই জন্য কান্নাকাটি করতে আরম্ভ করে। আমরা অনেক মানুষকে কবরে দিই, কিন্তু নিজে একটু চিন্তা করি না যে কবরে কিন্তু এই কবরটা আমার জন্য তৈরি হয়ে আছে। অনেক মানুষ জানে না যে তার জন্য তৈরি হয়ে আছে। অনেকে আছে কারোর জন্য চিন্তা করতেছে, ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করতেছে, ওষুধ খাওয়াবে তাকে, দেখা গেল সে নিজে একসময় মরে গেছে। যার জন্য ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করে সে হয়তো আরো অনেক বছর বেঁচে আছে। এরকম সত্য আপনাদের চোখের সামনে অনেকেই দেখতে পাবেন। আপনার জন্য অপেক্ষা করছে, কবর অপেক্ষা করছে। এই কবর থেকে আপনার আমল নামার ভাগ হয়ে যাবে। আপনি কি নেককার ছিলেন, জান্নাতের ফল পাবেন, না বদকার ছিলেন, জাহান্নামের ফল আপনি পাবেন। কবরে আপনার সবকিছু খবর হয়ে যাবে। সেই জন্য জান্নাতে যেতে আমরা সবাই চাই, কে না চাই না, সবাই চাই আমরা জান্নাতে যেতে। জান্নাত যেতে চাই, কিছু জান্নাতের আমল করতে হবে। এক নম্বর হচ্ছে ঈমান ঠিক রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ঈমানের কথাও বলেছেন তিনি সূরা কাহফের শেষ আয়াত সমূহ আপনি দেখেছেন। এরপরে শেষ আয়াত সমূহ উল্লেখ করেছেন। আবার আমলে সালেহ করতে হবে, এটাও তিনি বলেছেন, ওমান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আর যে ব্যক্তি আমলে সালেহ করবে, নারী হোক বা পুরুষ হোক, সে যদি ঈমান থাকে আর আমলে সালেহ করে, ঈমান কিন্তু থাকতে হবে, ঈমান একটা আমলে সালেহ, এর অতিরিক্ত আমলে সালেহ যদি কারো থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, তাতে সে বিনা হিসাবে রিজিক সে প্রাপ্ত হবে। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে। ঈমান শিখতে হবে, আমলে সালেহ শিখতে হবে। আমলে সালেহ কোনটা না, আপনি একটা জিনিস মনে করে নিলেই আমলে সালেহ হয়ে যাবে। আমাদের দেশে অনেকেই মনে করে যে অমুকের অনুসরণ করে একটা কিছু করলেই আমলে সালেহ হয়ে যায়। অনেকেই দেখবেন মিলাদ পড়াকে আমলে সালেহ বানিয়ে ফেলেছে, অনেকেই সবরাত পালনকে আমলে সালেহ বানিয়ে ফেলেছে, অনেকেই অমুক রাতকে পালন করাকে আমলে সালেহ বানিয়েছে, অমুকে দেখবেন যে বিভিন্ন রকমের বেদাতি ইবাদতকে আমলে সালেহ বানিয়েছে। না, আমলে সালেহের জন্য শর্ত হচ্ছে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতে হবে। তিনি যেটা দেখাননি সেটা করা যাবে না, তিনি যেটা বলেননি সেটা বলা যাবে না, তিনি যেটা আমাদেরকে নির্দেশনা দেননি সেটা করা যাবে না। সেটা কিয়ামত পর্যন্ত আমলে সালেহ হবে না। আমলে সালেহ আরেকটা চেনার উপায় হচ্ছে সাহাবায়ে কেরাম করেছেন। যে ইবাদত সাহাবায়ে কেরাম করেননি সে ইবাদতের দরকার নাই, কিয়ামত পর্যন্ত সে ইবাদতের কোনো কাজে লাগবে না আমাদের। কারণ যে ইবাদত করা দরকার, যে ইবাদত করে জান্নাতে চলে গেছে, তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা এই ইবাদত করে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমার অতিরিক্ত ইবাদতের কি দরকার? সে ইবাদত করে জান্নাতে আমি যেতে পারি।
সে ইবাদতটাকে আমি সবসময় মাথায় রাখবো যে আমাকে জান্নাতে যেতে হলে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা যে পথে জান্নাতে গেছে আমাকে সেই পথে জান্নাতে যেতে হবে। যে কোনো আমল কেউ বলে এটা করেন, আপনি জিজ্ঞাসা করবেন এটা কি কোরআনের কথা, এটা কি হাদিসের কথা, এটা কি কোনো সাহাবীর আমল ছিল? না, বলবেন যে এটা আমার থেকে দূরে সরিয়ে দাও, এটা আমি করতে যাব না, এটা কোনোদিন আমলে সালেহ হতে পারে না। এই জন্য আমলে সালেহ লাগবেই। দুটি কাজ জান্নাতে যেতে হলে, ঈমান এবং আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ যদি হয়, এই দুটি কাজের কয়েকটি নমুনা আমি পেশ করব। এক নম্বর নমুনা আমলে সালেহ, সেটা কি? ফরজ কাজগুলি আদায় করতে হবে। আমলে সালেহের মধ্যে প্রথম, আমাদের দেশে অনেকে নফল গুরুত্ব যত বেশি দেয়, ফরজের গুরুত্ব এত দেয় না। হয় আশ্চর্য হয়ে যায়, অনেক সময় ইমাম ফরজ সালাতের শুরু করে দিয়েছে, ফরজ সালাত, মুসল্লি এসে তখন সুন্নতে নিয়ে বাঁধতেছে। কি জন্য? আপনি কি জানেন সারা জীবনের সুন্নত একত্র করলেও ফরজ সালাতের প্রথম তাকবীরের মতো হবে না। প্রথম তাকবীরের অংশটুকু আপনি পাইলেন না। কেন? আপনি এই সুন্নতে চিন্তা করছেন। আপনি সুন্নত পড়ার সময় যখন আছে তখন পড়লে আপনি নিঃসন্দেহে ভালো কিছু পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুল উলার সুসংবাদ দিয়েছেন, তেমনি ভাবে সুন্নতের, ফজরের সুন্নতের সুসংবাদও তিনি দিয়েছেন। কিন্তু তাই বলে ফজরের ফরজ সালাত বাদ দিয়ে সুন্নত পড়তে তিনি বলেন নাই। ওটাকে আমাদের জানা থাকতে হবে। ফরজ সালাত তিনি বলেছেন, রাসূল বলেছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের, ফরজ সালাতের একামত হয়ে যাবে, তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নাই। এর অর্থ আর কোনো নিয়ত বাঁধার সুযোগ নাই। কেউ যদি কোনো সালাতে থাকে শেষ করবেন শেষের দিকে থাকলে, আর যদি মনে করেন যে তাকবীর উলা ছুটে যাবে, তাহলে শেষ ছেড়ে দিয়ে নামাজে ঢুকে যাবেন, ফরজ সালাতে ঢুকে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ, যাতে করে রসুলের কথা মোতাবেক তিনি চলেন, নির্দেশনা মোতাবেক তিনি চলেন। ঈমান আমলে সালেহ হতে হলে এক নম্বর কাজ আমলে সালেহ হচ্ছে ফরজ সালাতগুলি যথাযথভাবে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আপনার দূত এসেছে, তিনি বলেছেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তিনি বললেন যে, এই বেদুইন বললেন যে আমি এর চেয়ে একটু বাড়াবো না, একটু কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। এরপরে যখন লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনার দূত এসে বলেছে আমাদেরকে রমাদান মাসের সিয়াম ফরজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। লোকটি বললো যে আমি একটু বাড়াবো না, একটু কমাবো না, সেটা যথাযথভাবে আদায় করবো। এভাবে তিনি সমস্ত ফরায়েজের ব্যাপারে কথা বলেছে আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলে তিনি চলে গেলেন। আর রাসূল বললেন, এই লোকটি যদি সত্যবাদী হয়, তাহলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ফরজ কাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। ফরজ বাদ দিয়ে নফল করবেন, সারা জীবন ফরজ পরিত্যাগ করেছেন আর লাইলাতুল বরাত পালন করবেন অথবা মেরাজ পালন করবেন, আপনি কি মনে করেছেন যে আপনি পার পেয়ে যাবেন? তা কিন্তু না, কখনো না। ফরজ আপনাকে পালন করতেই হবে। এই ফরজ হচ্ছে তাকলিফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের নাম দিয়েছেন আমানা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ আমানত বহন করেছে, কিন্তু জালেম জাহেল সেইটাকে যথাযথভাবে আদায় করে না। এই জন্য ফরজ সালাতগুলো আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ বারাস্তু বিল হক। কেউ যদি কোনো আমার বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর যুদ্ধের ঘোষণা কারা পড়বে চিন্তা করে দেখুন। তিনি বলেছেন, বন্ধুকে প্রথম পরিচয় হচ্ছে আমার বান্দার পর যা ফরজ করেছি তা ব্যতীত কোনো ব্যক্তি অন্য কিছু দিয়ে আমার নৈকট্য অর্জন করতে পারবে না। তাহলে আল্লাহর নৈকট্য পেতে হলে, আল্লাহর তাকওয়ার অধিকারী হতে হলে, আল্লাহর মুত্তাকি হতে হলে, নেককার বান্দা হতে হলে প্রথম কাজ আমলে সালেহ হচ্ছে ফরজগুলি আদায় করা। এই ফরজগুলি আপনি বুঝেন ভালো করে, ফরজ কয়টা কিভাবে বুঝেন? আলহামদুলিল্লাহ। তাই বলে 130 ফরজ বানাবেন না বসে বসে। যেটা বলেছি ফরজ বুঝেন আপনি। আরকানুস সালাহ,
আরকানুল ইসলাম, আরকান ইসলামগুলি ফরায়েজ। আরকান ইসলামগুলিতে কোনো সামান্যতম যেটা বাদ না পড়ে যায়। পিতা মাতার প্রতি কর্তব্য, এটাও ফরায়েজের অন্তর্ভুক্ত। সন্তানের প্রতি কর্তব্য, এটাও ফরজের অন্তর্ভুক্ত। এবং সন্তানদেরকে ঈমান হারা হয়ে যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো হয়, সেগুলিতে পড়াইলে আপনি ফরায়েজের কাজে ত্রুটি করেছেন বলে বিবেচিত হবে। আপনার ঈমানকে ঠিক রাখার জন্য সন্তানকেও দ্বীনের উপর রাখতে হবে। ফরজ কাজের মধ্যে সময় ত্রুটি করা যাবে না। রাসূলুল্লাহ যেগুলি ফরজ করে দিয়েছে, কোরআন এবং সুন্নাহ যেগুলি ফরজ করা হয়েছে, সেগুলিতে সবার আগে পালন করতে হবে। তারপরে নফল কাজগুলি করতে হবে। ফরজ কাজগুলির পরে নফল কাজ। তাহলে প্রথম আমলে সালেহ হচ্ছে ফরজ কাজ। কেউ যদি কোনো তাহাজ্জুদ গুজার হয় কিন্তু ঈমানের ত্রুটি আছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহাজ্জুদ গুজার কিন্তু মনে করে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, তার পীরে জানে, অথবা কোনো গজার মাছে জানে, অথবা তোতা পাখি জানে, অথবা বানরে জানে, অথবা পীরে জানে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কারণ ঈমান তার নাই। গায়েবের মালিক একমাত্র রব্বুল আলামিন, তিনি ব্যতীত কেউ গায়েব জানে না। কেউ দাবি করলে সে তাগুত, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য প্রথম কাজ হবে ঈমানটাকে হেফাজত করা। ঈমানের সাথে সাথে ফরায়েজটাকে ঠিক রাখতে হবে। ঈমান ঠিক করার পরে ফরায়েজ। ঈমান নাই, ফরজিয়ত আদায় করে কোনো ফরজিয়ত কাজ হবে না। ঈমান নাই, ফরজ আদায় করা আপনার কাজে আসবে না। ঈমান সাথে সাথে ফরায়েজ আদায় করবেন, ফরায়েজের সাথে সাথে এরপরে নফল আসবে। নফল আপনার ফরজের ত্রুটিগুলিকে পূর্ণ করে দিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম আল্লাহর হকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। যখন সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সালাতে কমতি হবে, তখন বলা হবে তার কি কোনো নফল সালাত আছে কিনা দেখো। সেগুলো নিয়ে এসে তখন পূর্ণ করা হবে। নফল সালাত না থাকলে কি দিয়ে পূর্ণ করবে? একটা ঘরের যদি ভিত্তি না থাকে, একটা ঘরের ভিত্তি না থাকে, সেই ঘরের উপরে ছাউনি দিতে পারবেন না। আর ভিত্তি হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি জিনিসের ইসলামের ভিত্তি রাখা হয়েছে। সেগুলি আপনার ফরজিয়তগুলি ঠিক আছে কিনা আপনি দেখেন। এজন্য প্রথম ফরজ, তারপরে নফল। এটা সবসময় মাথায় রাখতে হবে। ফরজ কাজ হচ্ছে কিনা আপনার, ফরায়েজগুলি সবসময় খেয়াল রাখবেন যেন ছুটে না যায়। হারাম থেকে বাঁচার জন্য সবসময় সচেষ্ট থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক রেখেছেন, পাখির রিজিক রেখেছেন, একটা পিঁপড়ার রিজিক বানিয়েছেন। আপনার রিজিক হারামে যাবে কেন? আপনার রিজিক হারামে যাবে না, আপনি জানেন না। একটা পাখি, অন্ধ পাখিকেও আরেকটা অন্ধ পাখি খাওয়ায়, কান্নাকাটি করে অন্যরা খাইয়ে নিচ্ছে। এক পৃথিবী নয়, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নেই যার রিজিকের ব্যবস্থা তিনি করেন নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে বিচরণকারী প্রত্যেকটি প্রাণীর জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। আপনার রিজিক হারামে যাবে কেন? আপনি হারামের প্রতি কেন আগ্রহী হচ্ছেন? হারাম ছেড়ে দিন। হারাম যে জায়গায় আছে তা ছেড়ে দিন, আজই ছেড়ে দিন। সাথে সাথে তওবা করুন, একদিন দুদিন দেরি করবেন না। হারামের পিছনে সামান্যতম সময় দেওয়ার সুযোগ নাই। আমার জান্নাতে যেতে হবে, আমি এক মুহূর্ত থাকলে এটাই আমার আখিরাতের অকল্যাণ নিয়ে আসবে, জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। এই জন্য যে সমস্ত কাজ আজ অনেকেই করে থাকে, যে সমস্ত তথাকথিত এনজিও, তথাকথিত হারাম ব্যাংকিং ব্যবস্থা, তথাকথিত হারাম লেনদেন, যতগুলি আপনার জড়িত আছে আপনি জানেন ভালো করে। আপনি যতই আপনার মনকে প্রবোধ দেন না কেন, যতই বলেন না কেন এটাতে এই সুবিধা আছে, ততই আপনি ভালো করে মনকে জিজ্ঞাসা করুন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষ নিজের নফসের উপর বাসীরা, ভালো করে জানে, যদিও সে ওজর পেশ করে। ওজর পেশ করে বুঝে কি আমার আর করার কিছু ছিল না। কেন তোমাকে করার কিছু ছিল না কেন বলছে? অনেক কিছু আছে করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস দিয়েছেন, এমনকি বলেছেন একটি জিনিস, এটা কি? একজন মানুষ বনে গিয়ে কাঠ কেটে এনে বিক্রি করতে পারে। রাসূলের যুগে বন ছিল না, আরব দেশে বন নাই, তারপরেও কাঠ নিয়ে বাজারে নিয়ে বিক্রি করা, এইটাকেও তিনি উত্তম বলেছেন। তারপরেও তারা হারামের দিকে যান নাই, না খেয়েছিলেন, হারামের দিকে যান নাই। এ হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আপনার বাড়ি দরকার, গাড়ি দরকার, আপনার অনেক কিছু দরকার, হারামের দিকে আপনি হাত বাড়াচ্ছেন। আপনি কি বুঝেন না আপনি হারাম কাজ করছেন? আপনি কি আল্লাহর কাছে ফিরে যাবেন না? আল্লাহর কাছে ফিরে গেলে আপনি ভালো পাবেন কিভাবে আশা করতে পারেন? যে সন্তানের জন্য এত কিছু করেছেন, ওই সন্তান আপনার থেকে পালাবে,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সন্তান পালাবে, আল্লাহ বলছেন আপনি অনেক দূর দূরে পাবেন সন্তানকে। হাসরের মাঠ ছোট জায়গা নয়, ছোট জায়গা বুঝছেন কিনা? পৃথিবীর মতো একটা নয়, আরো বিশাল মাঠ, যেই মাঠে কারো উপরে কোনো জুলুম হয় নাই, যেই মাঠে কোনো পাহাড় পর্বত নাই, যেই মাঠে কোনো আইল নেই, কারো কোনো চিহ্ন নাই, এই জমির প্রকৃত মালিক অমুক কিছু নাই, বিশাল এক ভূমি। এই ভূমিতে আপনাকে খুঁজতে আপনার বাবার অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, কুড়াইয়া আপনি আপনার সন্তানকে খুঁজে পাইছেন, অনেক কষ্ট করে খুঁজে পাইছেন, কয়েকশো হাজার মাইল হতে ঘুরছে, পাইয়া বলছেন বাবা তোমার কাছে আসছি, আজকে আমার নেকিতে একটু কমতি আসছে, ছেলে আপনার থেকে পালাবে, আমি জানি না আমার কি, আমি তোমাকে কিছু দিতে পারবো না। তো সেদিন সবাই পালাবে। কার জন্য হারাম করছে, কার জন্য বাড়ি করছে? ওই বাড়ি আপনার গায়ের উপর উঠতে পারে, হারাম জায়গায় করে থাকেন, হারামের অন্য জায়গা দখল করে বাড়ি করে থাকেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কাঁধের উপর সেটা তুলে দেওয়া হবে, সাত জমিন সহ। আপনি সেটা হাসরের মাঠে উঠে আসতে পারবেন না, কিভাবে সেটা নেবেন আপনি এখনই চিন্তা করে দেখুন। এই জন্য আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, যদি আমি জান্নাতে যেতে হই ফরজ আদায় করব এবং হালাল খাবো, হারাম পরিত্যাগ করব। হারাম পরিত্যাগ করা গুরুত্বপূর্ণ দায়িত্ব, জান্নাতে যাওয়ার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে বেশি বেশি করে। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সফল কাম হতে হলে আল্লাহর জিকিরে থাকতে হবে। জিকির অর্থ এই নয় যে কেবল আল্লাহ 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 বলবেন, কারণ এটা জিকির নয়, এটা আমার নবী শিক্ষা দেননি। আমার নবী শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি আমার নবী শিক্ষা দিয়েছেন। এগুলি বাকিয়াতুস সালিহা, এগুলি বাকিয়াতুস সালিহা, এমন সব নেক কর্ম যেগুলি বাকি থাকবে, এগুলি বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, এগুলি আমার নবী শিক্ষা দিয়েছেন। এগুলি বেশি বেশি বলবেন। আর কি বলবেন? ইস্তিগফার করবেন বেশি বেশি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন এবং দরুদ পড়বেন। এই 7টি জিনিসের কথা বেশি বেশি আসছে, যত যত ইবাদতের জিকিরের কথা আসছে দেখবেন ঘুরে ফিরে 7টি আছে। তাসবিহ আছে, তাকবীর আছে, তাহমিদ আছে, এবং সেখানে তাকবীর আছে, তাহলিল আছে, এগুলি আছে। এই 4টি জিনিস আছে, সাথে এগুলিও আছে। এই 7টি জিনিস সারা জীবন আপনার পথে আপনার সাথে রাখুন। এই 7টি জিনিস রাখতে পারলে জিকির আপনি করেছেন। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে স্মরণের একটা মাধ্যম হচ্ছে আল্লাহর নামগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করা। আর আমাদের দেশে নামগুলি ভুলেই যায়। আল্লাহর নামগুলো মুখস্থ করতে হবে, অর্থ জানতে হবে, সেগুলি দিয়ে আল্লাহকে ডাকতে হবে। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান। আল্লাহ 99টি নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। 99টি নাম দিয়ে আল্লাহকে ইহসা করলে জান্নাতে প্রবেশ করবে। ইহসা শব্দের অর্থ কি? আমাদের সমাজে অনেকে গণে বসে বসে, এই গণা অর্থ নয়, মুখস্থ করা শুধু অর্থ নয়, মুখস্থ করবেন সাথে সাথে এগুলো অর্থ অনুধাবন করবেন, এগুলো দিয়ে আল্লাহকে ডাকবেন, এগুলি ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়াটা আমার নবী শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন কোন ব্যক্তি যদি বিপদে পড়ে সেই জন্য বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমুকা আবদুন ফি কদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আপনার প্রতিটি নামের ওসিলা আছে। সাম্মাইতা বি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও ইস্তাআযারতা বি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবি'a কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ তার বিপদ আপদ দূর করে দিবেন। এটা যে বলেছে এটা কি জন্য বলেছে? এটার মধ্যে আল্লাহর নামের ওসিলা দেওয়া হচ্ছে সবটা। আল্লাহর নামের ইহসা করার অর্থ হচ্ছে আল্লাহর নামকে জানা, মুখস্থ করা, এগুলো দিয়ে ডাকা, এগুলো ওসিলা দিয়ে ডাকা, এগুলো অনুধাবন করা, সবগুলো হচ্ছে ইহসা। বলেন দলিল দেন, আমরা তো গণা বুঝি, গণা বোঝা যাবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন যখন সাহাবায়ে কেরাম সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তেন, আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করে তাখফীফ করে দিলেন, হালকা করে দিলেন, আল্লাহ তাআলা বললেন আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম। আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা যথাযথভাবে এগুলো হক আদায় করতে পারবে না, এই জন্য আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের কমিয়ে দিয়েছেন।
ইহসান অর্থ হচ্ছে হক আদায় করে যে কোনো জিনিসের কাজ করা ইহসান, যথাযথভাবে এগুলি নিয়ে কাজে লাগানো নাম হচ্ছে ইহসান। এই জন্য আল্লাহর নামগুলোকে ইহসান করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামগুলি জানতে হবে, পড়তে হবে, নামের ভিতরে যে গুণগুলি আছে এগুলো অনুধাবন করতে হবে। দুর্ভাগ্যবশত অনেক আলেম আপনি পাবেন বাংলাদেশেই যারা আল্লাহর তাআলার গুণগুলিকে অস্বীকার করে, আল্লাহর নামের অর্থ করতে তাদের কুণ্ঠাবোধ করে, আল্লাহর নামের অর্থ করলেই গুণ আসে, আর গুণের মধ্যে তারা মাত্র 7টা গুণ মানে, আর গুণ মানে না। এরা কিভাবে আল্লাহকে চিনবে? এরা কিভাবে জান্নাতের পথে চলবে? জান্নাতের পথে চলতে হলে আল্লাহর নাম ও গুণগুলোকে যথাযথ অনুধাবন করতে হবে। আল্লাহ জান্নাতের জন্য আরো কিছু জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের করতে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পড়ে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি ব্যতীত আমার গুনাহ আর কেউ ক্ষমা করার নেই। বান্দা যখন এটা মন থেকে বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলায় বললে যদি মারা যায় জান্নাতে প্রবেশ করবে, দিনের বেলায় মরে যদি দিনেই মরে যায় জান্নাতে প্রবেশ করবে। ইস্তিগফার জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। আল্লাহর কাছে নিজেকে যত ছোট করতে পারেন, কিবির অহংকার থেকে বাঁচতে পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুটি শব্দ আপনি শুনেছেন, প্রতিদিন বলেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ ইবনে তাইমিয়া বলেছেন যে ইয়াকা না'বুদু এই কথার অর্থ হচ্ছে কাউকে দেখানোর জন্য করছি না ইবাদত, কাউকে দেখানোর জন্য ইবাদত করছি না, আপনার ইবাদত করছি। রিয়া থেকে মুক্তি থাকার জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। এর অর্থ হচ্ছে অহংকার মুক্ত জীবন যাপন করতে চাই। আমি অহংকারী হব না, আপনার কাছে সাহায্য চাই। কারো কাছে সাহায্য চাইলে আর অহংকারী হয় না, বুঝেন না কথাটা? আল্লাহর কাছে সাহায্য চাই অর্থ হচ্ছে আমি অহংকারী না, আমি আপনার কাছে হাত পাচ্ছি। আমি ফকির, আমার 14 গোষ্ঠী ফকির, আপনার কাছে শুধু হাত পাতি, আমি জীবন যাপন করে যাব। অহংকার মুক্ত থাকতে হবে আপনাকে, রিয়া মুক্ত অহংকার মুক্ত জীবন যাপন করবেন। ইস্তেগফারের মধ্যে দুটো জিনিসই আছে। ইস্তেগফার অনেকে দেখাইতে পারে, দেখানোর জন্য ইস্তেগফার, সেটা গ্রহণ করা হয় না। এই জন্য রাবেয়া রাদবিয়া বলেছিলেন অনেক আস্তাগফিরুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। অনেকে আপনি ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ বলছে, কিন্তু মন থেকে বলে না। আস্তাগফিরুল্লাহ মনে এসে সালাতের পরে 3 বার আমরা আস্তাগফিরুল্লাহ বলি, অর্থকে অনুধাবন করি আল্লাহ ক্ষমা করুন, কারণ আমি যথাযথভাবে আপনার ইবাদত ঠিক মতো করতে পারি না। যে সালাত যতটুকু হক আদায় করার ছিল কোনো ব্যক্তি বলতে পারবে না আমি ততটুকু হক আদায় করতে পেরেছি, কোনো ব্যক্তি বলতে পারবে না। কারণ সালাতের প্রতিটি অঙ্গের সাথে ইবাদত জড়িত আছে, প্রতিটি অঙ্গের মধ্যে কথার সাথে ইবাদত জড়িত আছে। কয়জন মনে করতে পারে সালাতের সময় যে আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ জবাব দিচ্ছেন? প্রত্যেকটা কথার তো জবাব আছে, প্রত্যেকটা কথার সময় কি বলতেছি খেয়াল কয়জনে করতে পারে? এই জন্য ইস্তেগফার করতে হয়, এই জন্য ইস্তেগফারটা যেন অন্তর থেকে হয় সেটাও খেয়াল রাখতে হবে। জান্নাতে যেতে হলে ইস্তেগফার আমাদের করতে হবে। জান্নাতে যেতে গেলে আরেকটা হচ্ছে মুসিবতের মধ্যে যে কোনো বিপদ আপদ হবে অবশ্যই সবর করতে হবে, সবর করতে হবে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো যদি সন্তান মারা যায় 3টি, সে যদি সবর করে তার জন্য জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। এই যে জান্নাতে প্রবেশ করবে বলেছে, আপনি কি চিন্তা করেছেন যে সে সবর করার কারণে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, এজন্য বেশি হাত বিত্তিস করতে হয় না। সুবহানাল্লাহ, আমি আরবদেরকে দেখেছি, আমরা গিয়ে তাদেরকে আযা করতে গেছি, তাদেরকে বলতে গেছি যে আপনার সন্তান মারা গেছে বা আপনার আত্মীয় মারা গেছে, সে দেখেছে সুবহানাল্লাহ আমাদের চেয়ে শক্ত মন নিয়ে বসে আছে যে আমিও তো চলে যেতে পারতাম, আল্লাহ আমাকে এখন রেখেছে, তাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে যেতে পারতেন তিনি, আমি তো আছি আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। অথচ আমাদের দেশে দেখেন বিলাপ বিলাপ, এই জন্য বিলাপটা কুফরি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নিয়াহাতু কুফরুন বলেছেন, অর্থাৎ ছোট কুফরি বলে এটাকে। কারণ আল্লাহর নেয়ামতের সাথে সে আল্লাহর নেয়ামতকে সে যথাযথ পালন করতে পারেনি। যে ব্যক্তি আল্লাহর নেয়ামত উপলব্ধি করতে পারেনি, সে কিভাবে সে যে জীবনটা যে পেয়েছে এটাও তো আল্লাহর নেয়ামত। আরেকজনকে নিয়ে গেছে, ওইটা হচ্ছে বড় কথা। আমি তো জীবিত আছি, আমি কি করছি, তার থেকে শিক্ষা নিচ্ছে কিনা?
আমার ভাই আমল না করে চলে গেছে, আমি কি আমল করে যেতে পারবো কিনা, এই চিন্তা অবশ্যই করতে হবে। এই জন্য জান্নাতে যেতে হলে আরেকটি কাজ হচ্ছে সবর। সবর লাগবে, যে কোনো বিপদ আপদে সবর লাগবে। আর বিপদ সবর 3 জায়গায় লাগে। আল্লাহর ইবাদত করতেও সবর লাগে। অনেকে আছে মসজিদে এসে বসতে সময় লাগে, দেরি করে আসে, কেন? সবর নাই। এতক্ষণ ফেসবুকিং করবে, তারপরে শেষের দিকে এসে মসজিদে নামাজে দাঁড়িয়ে যাবে। এটা সবর নাই তার। এই জন্য ইবাদতে আদায় করতে সবর লাগে। মসজিদে বসে থাকলেই তো আপনার সওয়াব হচ্ছে, মসজিদে বসে থাকলেই ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে মসজিদে বসে থাকলেই। যতক্ষণ সালাতের ইন্তজার থাকবে, অপেক্ষায় থাকবেন, ফেরেশতা আপনার জন্য ততক্ষণ ইস্তেগফার করতে থাকবে, আপনার জন্য সালাত, আপনার উপরে দুরূদ, আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি সবর এখতিয়ার করতে পারেন নাই। অনেকে গুনাহ থেকে বাঁচতে সবর লাগে, সেটাও করতে পারে নাই। গুনাহ থেকে বাঁচতে সবর লাগে। হারাম ছবি, হারাম দৃশ্য চোখের সামনে এসেছে, সেটা থেকে আপনি দূরে সরতে পারেন নাই, আপনি সবর করতে পারেন নাই, সবর আপনার হয় নাই। হারাম টাকা এসেছে, যেভাবে হোক। অনেকে বিভিন্ন ভাওতাবাজি করে টাকা রোজগার করে, কেউ বিভিন্ন কবিরাজি করে টাকা রোজগার করে, বিভিন্ন জিনিস যেগুলি সে জানে যে এগুলি হক না, তারপরেও করছে টাকা রোজগার। এগুলিও কিন্তু, এগুলি থেকে বাঁচার জন্য সবর লাগে। আপনি সেই সবর এখতিয়ার করছেন না। আপনি কি মনে করেন না যে আপনি বাড়াবাড়ি করলেই পার পেয়ে যাবেন? তা কিন্তু না। আপনার কিন্তু প্রত্যেকটি জিনিস হিসাব দিতে হবে। আর 3 নম্বর সবর হচ্ছে বিপদ আপদে সবর। তাহলে ইবাদত করতেও সবর লাগে, গুনাহ থেকে বাঁচতেও সবর লাগে, বিপদ থেকে বাঁচতেও, বিপদ আপদেও সবর লাগে। 3 রকমের সবর যে ব্যক্তি এখতিয়ার করতে পারবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা আমার নবীর ঘোষণা, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। জান্নাতে যেতে হলে কি করতে হবে? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা অনেকগুলো বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে সালাতের মধ্যে খুশু, বিনয় থাকা। আর একটি বলেছেন অযাচিত কথা না বলা, যেই কথা অর্থহীন, বেহুদা জিনিস ছেড়ে দিচ্ছেন। কোথায় ছেড়ে দেন? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত কথা আপনি ছেড়ে দেন, সেগুলো আপনার বিপক্ষে থাকবে, আপনি মরে যাবেন। এগুলি বন্ধ করার সুযোগ নাই। যত মানুষ হারামটা দেখবে, আপনার গুনাহ হতেই থাকবে। আপনি কি মনে করেন না বিপদ ডেকে এনেছেন? এটা বন্ধ করার কোনো পথ নেই। আপনাকে জানতে হবে যে আমি বিপদের পথে চলে যাচ্ছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন ভালো বলে অথবা সে যেন চুপ থাকে। কথা যেন ভালো বলে, ভালোটা বলে, অথবা চুপ থাকে। এই জন্য আপনি এমন কিছু করবেন না যা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল মুমিনের শুরুতে আমাদেরকে এই জাতীয় জিনিস থেকে মুখ ফিরিয়ে থাকতে বলেছেন, এরাদ করতে বলেছেন। অর্থাৎ এই নয় যে একটু টাকা, সেটা না, একেবারে মুখ ফিরিয়ে থাকতে হবে। এদিকে ভুলো অন্যায়মূলক কাজের দিকে নিজেকে চড়িয়ে যাওয়া যাবে না। অনেক কাজ আপনি করেন, অনেকে আপনাকে ডাকবে, আমার কাজ করো, আমার কাজ করো। বলে তোমার কাজ করবো না, আমি আল্লাহর কাজ করবো, আল্লাহর দ্বীনের কাজ করবো। তোমার কাজ করতে আমি আদিষ্ট নই। হ্যাঁ, তুমি যদি হক কথা বলো সেটা শুনবো, কিন্তু তোমার দুনিয়ার মুখী কোনো কাজের জন্য আমি সময় দিতে পারবো না। এই সময় আমার অনেক মূল্যবান। জীবনটা হচ্ছে সময়, পুরো জীবনটা একজন মানুষের সময়। সময় একবার হারিয়ে ফেললে আর পাবেন না। আমি এখন আফসোস করি যে কেন যৌবন বয়সে ভালো কাজ আরো অনেকগুলো করলাম না। অনেকগুলো বই লেখার সময় এখন আর পারি না, বসতে গেলে চোখে ব্যথা করে। কিন্তু সেই সময় যদি কোনো আরো বেশি করে লিখে ফেলতে পারতাম, এখন আমার মনটা অনেক শান্ত থাকতো। কিন্তু পারি না। আসলে আমাদের সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক না হলে কিছুই তো হয় না। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজে সময়টা ব্যয় করার তৌফিক দেয়। এই জন্য ইমানদারের সবসময় কাজ থাকতে হয়, ইমান চিন্তা থাকতে হয় যে আমি ভালো কাজে ব্যয় করব, খারাপ কাজ থেকে দূর থাকবো। আমার কোনো সময় আমি নষ্ট হতে দিব না। নষ্ট হতে দিলেই আপনি ক্ষতি ছাড়া কিছুই নেই, আপনার বিপক্ষে যাবে। প্রতিটি মানুষ সকালবেলা উপনীত হয়। আমার নবী বলেছেন, ফাবায়ুন নাফসাহু, এক নিজেকে বিক্রি করে, ইম্মা মুতাকুহু ওয়া ইম্মা মুবিকুহু, নিজেকে ধ্বংস করে অথবা নিজেকে স্বাধীন করে। ধ্বংস করবেন না স্বাধীন করবেন সেটা আপনি চিন্তা করবেন। ধ্বংস করার অর্থ হচ্ছে দুনিয়ার যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে চাকচিক্যময়, এর পিছনে চলছেন, সেগুলি দাস হয়ে গেছে, নাকি আপনি নিজেকে স্বাধীন করে নিয়েছেন? না, এগুলি আমাকে আটকাতে পারবে না। আমি আমার রবের দিকে যেতে পারবো। আমি এগুলি কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। দুনিয়ার কোনো শান শওকতের পিছনে আমি চলবো না, আল্লাহর দিকে আমি যাব।
যারা এটা বুঝতে পেরেছে তারাই সফলকাম হবে, তারাই আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বেহুদা কাজ থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিতে পেরেছে। আর যারা যাকাত করবে, কোরআনে কারীমে আল্লাহ যাকাত করার কথা বলেছে। যাকাত দেয়া আর যাকাত করার মধ্যে একটু পার্থক্য আছে। যাকাত তো সম্পদ দান করা, এটা মন খুলে দিতে হবে। এটা যেমন অন্তরকে পবিত্র রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। কাউকে কিছু খোটা দিয়ে দেয়া মানে হচ্ছে আমলটা নষ্ট করে দেয়া। দান করা অর্থই এই নয় যে আপনি দিচ্ছেন এরপরে সুযোগ মতো চেয়ে বসবেন, এর বিপরীতে তুমি কি করেছ সেটা নয়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তো আল্লাহর জন্য তো ভাগে খাওয়াচ্ছি, জাযাও চাই না, শুকরও চাই না, তোমার কাছে শুকরিয়া চাই না। তুমি শুকরিয়া করে আমাকে ছোট করে না, আমি শুকরিয়ার দিকে তাকিয়ে থাকবো না। তুমি শুকরিয়া করলে আমার রবের শুকরিয়া করো, তিনি আমাকে তৌফিক দিয়েছেন, তোমাকে দেওয়ার জন্য তিনি তৌফিক দিয়েছেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণিত, তিনি বলেছেন যে আমি কোনোদিন তিনজনের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। উল্টা তিনি বলছেন, সেটা কি? একজন ব্যক্তি রাতের বেলা আমার কথা চিন্তা করেছে যে ওনার কাছে গেলে আমার প্রয়োজনটা পূরণ হবে, সকালে এসে আমার কাছে আসছে, আমার কাছ থেকে সে টাকাটা নিয়েছে, এটা তার শুকরিয়া আদায় করে পারবো, কারণ সে আমাকে একটা সুযোগ দিয়েছে ইবাদত করার, আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ করে দিয়েছে, এটা আমি কোথায় পাবো? তিনজনের একজন তিনি এটা বলেছেন। এর অর্থ হচ্ছে একজন ঈমানদার আল্লাহ তাআলার সুযোগ যা দিয়েছে এটাকে কাজে লাগাবে এবং মনে করবে এটা আমার জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আল্লাহ আমাকে কাজটা করার তৌফিক দিয়েছে। এই জন্য নিজের উপর অহংকারী হবে না। এটা মনে করলে সে মনে করবে আল্লাহর তৌফিকে তো আমি চলি, তিনি তৌফিক দিয়েছেন বলে করতে পেরেছি, না তো করতে পারতাম না। তিনি করতে পেরেছেন তাহলে করতে পারতাম না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আমি করতে পারছি না, করতে পারতাম না। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে মসজিদে আসছেন। অনেকে আছে মসজিদে আসবে শেষ মুহূর্তে, যখন একামত হবে তখন আসবেন। একামত হলে আসতে সে অর্থ হচ্ছে সে তৌফিক পায় নাই, সে তৌফিক পায় নাই। আল্লাহ তৌফিক পাওয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এজন্য জান্নাতে যেতে হলে আপনাকে যথাযথ যে কাজ করবেন, দান করবেন, সেটাও একমাত্র পবিত্র নিয়তে অন্তর নিয়ে করতে হবে। আপনাকে নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন। লজ্জাস্থানে হেফাজত বহুমুখী হেফাজত করতে হয় এখন, কারণ এখন হাতের মুঠোয় সিনেমা চলে আসছে। এক সময় সিনেমা বাইরে ছিল, মানুষ সিনেমা দেখতে হলে অন্তত টুপি খুলে ঢুকতে হইতো, মুরব্বীরা দেখছে কিনা দেখতে হইতো, আশেপাশে তাকাইতো। এখন হাতের মুঠো চলে আসছে, হাতের মুঠো শুধু একবারে শোয়া বিছনার মধ্যে চলে আসছে। যে ব্যক্তি হারাম দেখতে চায় তাকে বন্ধ করার জন্য আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না, এমন অবস্থা চলে আসছে। আল্লাহ যদি তার রহমত করে শুধুমাত্র সে বাঁচতে পারবে। যুবকদের বলছি, কিছুদিন অপেক্ষা করুন, কষ্ট করে ধৈর্য ধারণ করুন। জান্নাতে আপনার জন্য এমন লোকের অপেক্ষা, এমন নারীরা অপেক্ষা করছে, যারা যদি দুনিয়াতে একবার হাসি দিত, দুনিয়া আলোতে উদ্ভাসিত হয়ে যেত। এরা আপনার জন্য অপেক্ষা করছে, এরা আপনার জন্য অপেক্ষা করছে শুধু এইটার জন্য যে হারাম ত্যাগ করেছে সে শুধু আমাকে পাওয়ার জন্য। এবং তারা শুধু সেখানে আপনারকে নিয়েই কথা বলে। দুনিয়ার বুকে কোনো স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, তারা তখন বলতে থাকে, কেন তাকে কষ্ট দিচ্ছ? কিছুদিনের মেহমান শুধুমাত্র সে তোমার কাছে, ও চিরে আমাদের কাছে চলে আসবে। মানে তখন যদি জান্নাতি আপনি হন, আর জান্নাতি না হলে আপনার জন্য কিছু অপেক্ষা করে নেই। হারাম যদি ত্যাগ করতে পারেন, বর্তমান সময় চোখকে হেফাজত করতে পারেন, হারামটা পরিত্যাগ করার জন্য যদি সাহস করতে পারেন, আপনার জন্য এরকম একটি বিশাল সুযোগ অপেক্ষা করছে। যদি ঈমান থাকে এটাকে আপনি কাজে লাগান। আর লম্বা আলোচনা করব না, অনেক আলোচনার কথা ছিল, কিন্তু সময় আমাকে সহযোগিতা করছে না। আমি শুধু এটুকুই বলবো, জান্নাতে আপনাকে সবাইকে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমলে সালেহ খুঁজুন। কোরআন এবং সুন্নাহ যেখানে আমলে সালেহ বলা হয়েছে সেগুলো আমাদেরকে করতে হবে। এর বাইরে নিজের মন মতো আমল সালেহ বানানোর কোনো প্রয়োজন নেই। অনেক আমল সালেহ আছে ভাই, বিশ্বাস করে এগুলো আমল শেষ করতে পারবেন না। কেন আমল সালেহ বানাচ্ছেন? নিজের কথা হতে আমল বানাচ্ছেন, বানিয়ে আমল করবেন না। আল্লাহ তার রাসূলের নির্দেশিত যে আমল, সেটাই শুধুমাত্র আমরা করি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।